ছি মা, শেষে কিনা রাজ্যে প্রয়োজনে নিজ সন্তানকে বিক্রি করে দিতেও তোমাদের দ্বিধাবোধ হয় না? কি হয়েছে তোমার? সারাক্ষণ তোমার কিছু না কিছু হতেই থাকে, সারাক্ষণ মুখ ভার করে থাকো। তোমাদের মনের ইচ্ছা কখনোই পূর্ণ হবে না। ওই সেনাপতিকে আমি জীবন থাকতে বিয়ে করব না। এই বিয়েতে তোমার আপত্তি কিসের? সেনাপতি কোন দিক দিয়ে তোমার অযোগ্য? আমার তো মনে হয় ও অনেক বেশি যোগ্য। রাজ্যও অনেক সুন্দর করে সামলাচ্ছে, তাছাড়াও অনেক শক্তিশালী। আমার তো মনে হয় ও যদি আমাদের জামাতা হয়, বহিঃশত্রু আমাদের রাজ্য কখনো আক্রমণ করতে পারবে না। এসব বিষয় নিয়ে আর কোনো কথা নয় মা, আমি ওকে বিয়ে করব না। চলো রাখাল, আমরা এখান থেকে অনেক দূরে কোথাও পালিয়ে যাই। রাজ্যে আমার দম বন্ধ হয়ে আসে। মিথ্যে ভালোবাসার অভিনয় আমি আর নিতে পারছি না। আমারও ইচ্ছে হয় তোমার সাথে সময় কাটাতে, কিন্তু তোমাকে নিয়ে আমি কোথায় যাব? আমি সামান্য এক রাখাল, তোমাকে নিয়ে যাওয়ার মতো কোনো জায়গা তো আমার নেই। আমি আগেই সন্দেহ করেছিলাম রাজকন্যার হঠাৎ করে এমন পরিবর্তন আমি মেনে নিতে পারছিলাম না। বাড়ি থেকে লুকিয়ে একটা অচেনা রাখাল ছেলের সাথে দেখা করার জন্য রাজকন্যা এখানে এসেছে। আমি তোমাকে বন্দি করে এখনই রাজবাড়িতে নিয়ে যাচ্ছি। আজ থেকে তুমি রাজপ্রাসাদের বাইরে যাবে না। তোমার সাহস তো কম নয়, তুমি আমাকে বন্দি করতে চাইছো? আমি যদি হুকুম করি তাহলে তোমার মৃত্যুদণ্ড কার্যকর হবে। তোমার কথা শুনে আমার প্রচন্ড হাসি পেল। তুমি ভালো করে জানো আমি কতটা শক্তিশালী। এই রাজ্যের সেনাপতি আমি। রাজ্যের নিরাপত্তার সাথে আমি যে কোনো ধরনের সিদ্ধান্ত নিতে পারি। রাখালকে আজকের জন্য ছেড়ে দিচ্ছি। যদি তোমার আশেপাশে ওকে কোনোদিন দেখি। আমাকে একটু বলতে পারবি এই গ্রামের শেষ সীমানাটা কোন জায়গায়? আসলে ভুল করে আমি পৃথিবীতে চলে এসেছি। রাস্তাঘাট ঠিক মতো কিছুই চিনি না। কোথায় যে যাব, কি করব, কিছুই বুঝতে পারছি না। ভুল করে পৃথিবীতে চলে এসেছ মানে কি? দেখো বুড়িমা, আমার সাথে একদম মজা করো না। আমার মন টন এমনিতেই ভালো নেই, আর তুমি এখন আমার সাথে মজা করছো? আরে বাবা, তোর সাথে আমি কেন শুধু শুধু মজা করব? আমি এই গ্রামে থাকি না, এমনকি আমি পৃথিবীতে থাকি না। আমি থাকি চাঁদে। দেখতে পাচ্ছিস না আমার গায়ে সাদা কাপড় আর হাতে তুলো? আমি হলাম চাঁদের বুড়ি। তোর কি হয়েছে? মুখ ভার করে এখানে কেন বসে আছিস? আমার মন একদম ভালো নেই বুড়িমা। আমি একজনকে পছন্দ করি, তাকে বিয়ে করতে চাই, কিন্তু সে রাজকন্যা, আর আমি একজন দরিদ্র রাখাল। শুধু শুধু মন খারাপ করিস না। দরিদ্র হওয়া তো কোনো অপরাধ নয়। সৃষ্টিকর্তা কি তোকে দরিদ্র বানিয়েছেন? তুই চাইলেই কিন্তু ধনী হতে পারিস। আমি তোকে 3টা কাজ দেব। যদি তুই এই 3টা কাজ খুব ভালোভাবে করতে পারিস, তাহলে আমি তোকে এই দুনিয়ার সবচেয়ে বড় রাজকুমার বানিয়ে দেব। তাহলে তুমি আমাকে কাজগুলো দাও, আমি এখনই কাজগুলো শেষ করব, আর সবচেয়ে বড় রাজকুমার হয়ে রাজকন্যাকে বিয়ে করে নিয়ে আসব। ঠিক আছে, তোর প্রথম কাজটা হলো, ওই যে দেখতে পাচ্ছিস ঘন জঙ্গল, ওখানে একটা গুহা আছে। ওই গুহা যদি তুই পার হতে পারিস, তাহলে আমি তোকে রাজকুমার বানিয়ে দেব। ওই গুহা পার হওয়া কিন্তু অনেক কঠিন, আর ওখানে রয়েছে অদ্ভুত সব প্রাণী। যদি পার হতে না পারিস, তাহলে মৃত্যু নিশ্চিত। বুড়িমা, তুমি কোনো চিন্তা করো না। রাজকন্যাকে পাওয়ার জন্য আমি পৃথিবীর সবকিছুই করতে পারি। যাই, তাহলে আর দেরি না করে ওই গুহা পার করে ফেলি। আরে বাহ, জঙ্গলটা আসলে অনেক ঘন, আর ভেতরটা অনেক অন্ধকার। গুহার মধ্যে ঢুকে পড়ি, আমাকে ভয় পেলে চলবে না। গুহার মধ্যে কি ভয়ঙ্কর ভয়ঙ্কর বাদুর, দেখে কেমন ভয় লাগছে। আর ভেতরটা অনেক অন্ধকার। ওই তো একটু আলো দেখা যাচ্ছে, মনে হচ্ছে ওটাই শেষ প্রান্ত। দেরি না করে তাড়াতাড়ি গুহাটা পার করে ফেলি।
রাখাল বালক সেই গুহাটা পার হয়ে আবার সেই বুড়ির সাথে দেখা করে। বুড়িমা, দেখো দেখো, আমি ওই গুহাটা পার করে এসেছি। এবার তোমার দ্বিতীয় কাজটা বলো বুড়িমা। তুই সত্যি অনেক সাহসী ছেলে। ঠিক আছে, ওখানে একটা গোলাপি রঙের পাথর রয়েছে, পাথরটা তুই আমাকে এনে দে। এই তো পাথরটা পেয়ে গেছি, কিন্তু এখানে তো সোনা রয়েছে। কি করব বুঝতে পারছি না। কয়েকটা সোনার হীরা কি উঠিয়ে নেব? না না, এসব সোনাদানা আমার কোনো দরকার নেই। যে কাজ করতে এসেছি সেই কাজ করে এখান থেকে বরং চলে যাই। বুড়িমা, দেখো, আমি তোমার জন্য এই গোলাপি পাথরটা নিয়ে এসেছি। তুমি শুধু আমাকে পাথরটা আনতে বলেছিলে, তাই আমি শুধু পাথরটাই এনেছি। সত্যি তুই অনেক সৎ একটা ছেলে। তোকে পরীক্ষা করার জন্যই আমি ওখানে পাঠিয়েছিলাম। আমি দেখতে চেয়েছিলাম ওই সোনা দানার হীরা জহরত দেখে তুই লোভে পড়ে যাস কিনা, কিন্তু তুই পড়িসনি। তাই তো একমাত্র গোলাপি পাথরটা নিয়েই তুই ফিরে এসেছিস। বুড়িমা, আমি জীবনে কখনো লোভে পড়িনি, আর কারো প্রতি কোনো অন্যায়ও করিনি। তুমি আমাকে তৃতীয় কাজটার কথা বলো। শর্তটা পূরণ করতে পারলেই আমি খুশি। ওই দূরে একটা পাহাড় দেখতে পাচ্ছিস, ওখানে একটা ঝর্ণা আছে। ওখান থেকে তুই আমাকে পানি এনে দিবি। যদি পানি এনে দিতে পারিস তাহলেই তুই জয়ী। কিন্তু মনে রাখবি, তোর সময় হাতে মাত্র 30 মিনিট। এই 30 মিনিটের মধ্যে যদি তুই ফিরে না আসিস তাহলে হেরে যাবি। রাখাল বালক বুড়িমার কথা মতো সে পাহাড়ে যাওয়ার পথে দেখতে পেল একটি হরিণ আহত হয়ে পড়ে আছে। আহারে, হরিণটার কি করুণ অবস্থা। গায়ে মনে হয় কোনো কারণে ব্যথা পেয়েছে। কিন্তু যদি হরিণটাকে সুস্থ করতে যাই তাহলে তো 30 মিনিটের মধ্যে ওই পানি সংগ্রহ করতে পারবো না। থাক, আমি না হয় হেরে গেলাম, কিন্তু ওই হরিণটির কোনো ক্ষতি আমি হতে দেব না। রাখাল বালক ওই হরিণটিকে সুস্থ করে তুলল এবং পুনরায় সে বুড়িমার কাছে গেল। বুড়িমা, তুমি আমাকে ক্ষমা করে দাও। এত কিছু করার পরও আমি হেরে গেলাম। তোমার তৃতীয় শর্তটা আমি পূরণ করতে পারিনি। পানি সংগ্রহ করার জন্য আমি যখন পাহাড়ে যাচ্ছিলাম তখন দেখি এক হরিণ আহত হয়ে পড়ে আছে। ওর প্রচন্ড কষ্টে আমার মন কেঁদে উঠল। হরিণকে সেবা করে সুস্থ করে তুললাম, তাই সময়ের মধ্যে তোমার জন্য পানি আনতে পারিনি। এটাই ছিল তোর সহমর্মিতার পরীক্ষা। এই 3 নাম্বার পরীক্ষাতেও তুই জিতে গেছিস। আসলে এই হরিণটাকে আমি ইচ্ছে করে ফেলে রেখেছিলাম। আমি দেখতে চাইছিলাম তোর মনে আসলে কি চলে। তুই অনেক ভালো মনের এক ছেলে। আজ তুই জয়ী হয়েছিস। আর এই যে আমি তোকে একটা কোহিনূর হীরা উপহার দিচ্ছি। এই হীরা বিক্রি করে তুই 10টা রাজ্য কিনতে পারবি। এটা অনেক মূল্যবান। তোমাকে কি বলে ধন্যবাদ দেবো আমি নিজেও জানি না। আমি এখনই যাচ্ছি সেই রাজকন্যাকে ছিনিয়ে আনতে। এখন আর কোনো বাধা নেই। আমি এই পৃথিবীর সবচেয়ে বড় রাজা। রাজকন্যা, আমি কটা দিন মাত্র রাজ্য ছিলাম না, আর তুমি কিনা একটা সাধারণ রাখালের সাথে মেলামেশা শুরু করেছো। জানো না তুমি একজন রাজকন্যা? সাধারণ কোনো ছেলের সাথে তোমার মেলামেশা করতে নেই। আমি আগামীকালই তোমার সাথে সেনাপতির বিয়ে দেব। বাবা, সে রাখাল খুব ভালো মনের মানুষ। শুধু অর্থ সম্পদ থাকলেই হয় না, একজন ভালো মনের অধিকারী হওয়া অনেক গুরুত্বপূর্ণ। আর আপনি সেনাপতিকে চেনেনই না, ও অনেক লোভী। রাজকন্যা, দয়া করে এসব কথা বলা বন্ধ করুন। আর এক মুহূর্ত নয় রাজামশাই, আমি রাজকন্যাকে যত দ্রুত সম্ভব বিয়ে করতে চাই আর স্ত্রী হিসাবে গ্রহণ করতে চাই। 1 মিনিট মহারাজ, আমি পৃথিবীর সবচেয়ে ধনী ব্যক্তি। কোহিনূর হীরা আমার হাতের মুঠোয়। আপনি ভালো করে জানেন এই হীরা কতটা মূল্যবান। আমি যদি ইচ্ছে করি তাহলে এই হীরা দিয়ে এমন অসংখ্য রাজ্য আমি সহজে কিনে নিতে পারি। বিনা অনুমতিতে কেন এখানে এসেছো? কে তুমি? এখানে কি চাই? বুঝতে পারছেন না? এটাই সেই দরিদ্র রাখাল যার সাথে রাজকন্যা বনলতা সম্পর্কে জড়িয়ে পড়েছে। তোমার সাহস তো কম নয়। তুমি আমার অনুমতি ছাড়া আমার রাজদরবারে প্রবেশ করেছো। মহারাজ, আমাকে ক্ষমা করবেন, কিন্তু এখন আর আমি সাধারণ রাখাল নই।
আমি একজন মহারাজ। এই দেখুন, আমার কাছে কোহিনূর রয়েছে। এ তো মহামূল্যবান। পৃথিবীতে একটা মাত্র রয়েছে এই হীরা। তুমি কোথায় পেলে? আমি জানি এই হীরা যার কাছে রয়েছে তার কাছে পৃথিবীর অর্ধ থেকে বেশি ধন সম্পত্তি রয়েছে। আমি শুধুমাত্র আপনার মেয়েকে বিয়ে করতে চাই, তার সাথে সারাটা জীবন সুখে থাকতে চাই। এ কখনো সম্ভব না। রাজকন্যার সাথে আমার বিয়ে অনেক আগেই ঠিক হয়ে আছে। মহারাজ, আপনি এত বড় অন্যায় আমার সাথে করতে পারেন না। সেনাপতি, তুমি চাইলে রাজকন্যাকে বিয়ে করতে পারো, কিন্তু মনে রেখো তুমি কখনোই ওকে পাবে না। ও তোমার কখনোই হবে না। সারা জীবন ওর মন এই রাখাল বালকের উপরই পড়ে থাকবে। ওর চেয়ে বরং ওরা সারা জীবন একসাথে থাকুক। হ্যাঁ সেনাপতি, তোমার প্রতি আমার কোনো দুর্বলতা নেই। আমি শুধুমাত্র এই রাখাল বালককে স্বামী হিসেবে গ্রহণ করতে চাই। আমি আমার ভুল বুঝতে পেরেছি। রাজকন্যা, দয়া করে আমাকে ক্ষমা করে দিন। আমি নিজে দাঁড়িয়ে থেকে তোমাদেরকে একসাথে করে দেব। এই হিরে কোনো প্রয়োজন নেই আমার। তুমি আমার মেয়েকে শুধু ভালো রেখো আর সুখে রেখো। তোমার কাছে আমার এটাই চাওয়া।